আপনার প্রশ্ন করেছিলেন ভাই, কপিরাইট ফ্রি ভিডিও মিউজিক বা মিউজিক কোথায় পাওয়া যাবে, তাই না? ব্যাকগ্রাউন্ডের জন্য বা আমরা আদার্স কাজের জন্য যে মিউজিক গুলো ইউজ করব, মিউজিক সং, সেটা আমরা কোথায় পাবো? প্রথম যে একটা সোর্স, ফ্রি সোর্স, এটা তো দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে ফ্রি, একটা পেইড, তাই না? তো ফ্রি সোর্সটা আমরা ইউটিউব থেকেই পেতে পারি। ইউটিউবে যদি এসে লিখি যে কোনো একটা টপিকস, পার্টিকুলার যে টপিক্সের উপরে আপনি অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি চান, আমি ধরলাম ন্যাচারাল বার্ড সাউন্ড, অথবা ধরুন কি ধরতে রেইন সাউন্ড, বা যেটা আপনি নিতে চান আর কি, হরর সাউন্ডই ধরেন, হরর সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করলাম। এখন কি এই সাউন্ড যেগুলো আমার কাছে আসছে এগুলো কি আমি নিতে পারবো? আমি চাইলেই এগুলো নিতে পারবো না। আবার কিছু কিছু ভিডিও আছে চোখ বন্ধ করে নিতে পারবো। সেগুলো কোনটা? ইউটিউব আসার পরে দেখবেন সেটিংস এর মতো আইকন রয়েছে। এই সেটিংস এর আইকন দেখতে পাচ্ছেন? ফিল্টার। আপনাদের সবার কাছে এরকম থাকবে, তো ফিল্টারে ক্লিক করবেন। সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? জি, দেখতে পাচ্ছি একদম। ফিল্টারে ক্লিক করার পর মাউস কোথায় আছে বলেন তো, কি লেখা আছে এখানে? ক্রিয়েটিভ কমন্স। ক্রিয়েটিভ কমন, হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউটস। ক্রিয়েটিভ কমন্স এর একটা লাইসেন্স, ইউটিউবের লাইসেন্স হয় দুই টাইপস। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, যে ওই স্ট্যান্ডার্ড লাইসেন্সের আওতায় থাকলে আপনি ওই অডিও বা ওই সং বা যেটাই হোক না কেন নিয়ে কাজ করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আপনি খাবেন। কিন্তু যদি আপনি ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে নেন তাহলে কপিরাইট ক্লেম আসবে না। ধরেন এখন আমার মিউজিক পছন্দ হয়েছে, ফর এক্সাম্পল আমি এটা শুনি কেমন মিউজিক। আচ্ছা, এটা শর্টস এর মধ্যে, এটা তো আসবে না। লং ভিডিওতে দেখি, তাহলে লাইসেন্সটা দেখতে পারবো। হ্যাঁ, এটা আগে দেখি কেমন। এটা নিলে কোনো কপিরাইট ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইকও আসবে না। La 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 la. ভয় পেতে পারেন। যেটা যে কপিরাইট আসবে না কিভাবে বুঝবেন? এই মোড়ে ক্লিক করবেন নিচে, মাউস পয়েন্টটা খেয়াল রাখেন, একদম নিচে আসবেন। আসার পরে দেখবেন এখানে লেখা রয়েছে লাইসেন্স। এরপর দেখেন লেখা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস লাইসেন্স, ব্র্যাকেটে লেখা আছে রিইউজড অ্যালাউ। রিইউজ অ্যালাউ মানে আপনি পুনরায় চাইলে রিইউজ করতে পারবেন। তার মানে এই নয় এই পুরো ভিডিওটাকে ডাউনলোড করে আপনার অডিওতে, আপনার চ্যানেলে রি আপলোড করে আপনি এটাকে ভিউ বাড়াচ্ছেন, তাহলে আবার প্রবলেম হবে। রিইউজ অ্যালাউ মানে বলছে যে আপনার কোনো একটা ভিডিওর কিছু পার্টে যদি আপনার এটা ইউজ করতে চান, এটা 14 সেকেন্ডের একটা ভিডিও, সেই জায়গাতে আপনি ইউজ করছেন, মানে আপনারও কিছু কন্ট্রিবিউট থাকবে, আমারও কিছু কন্ট্রিবিউট থাকবে। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেখানে হরর মিউজিক লাগবে, সেক্ষেত্রে নেন, সমস্যা নেই। কিন্তু আপনি এটা পুরোপুরি ডাউনলোড করে ছবি ফেলে দিয়ে নতুন একটা ভিডিওতে সম্পূর্ণটাই এই 14 সেকেন্ডের ভিডিও আবার ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন না। এছাড়া আপনি সব পারবেন, ভিডিওর মাঝখানে অডিও, অডিও হিসাবে সেটাকে ইউজ করতে পারছেন। এটা গেল সব থেকে বড় একটা সোর্স। মিউজিকও আছে এর মধ্যে, এবং যদি আপনি কোনো মিউজিক লিখে সার্চ করেন সেটা পাবেন, কোনো গানও লিখে যদি সার্চ করেন সেটা পাবেন। কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু পাওয়া যায় না। কোনগুলা পাওয়া যাবে কোনগুলা পাওয়া যাবে না, ডিপেন্ডস অন আপনার লাক এবং হচ্ছে ওই কোম্পানি যদি রিউজ দেয়। এবার এক প্রকার অসাধু লোক আছে। এক প্রকার অসাধু লোক কেমন, যে কিছু কিছু লোক আছে এরকম, এই গানটা তার না, এটা ধরেন স্ট্যান্ডার্ড লাইসেন্সই আছে, কিন্তু সে কিছু একটা পার্ট আপলোড করে ইউটিউবে আপনার এই ক্রিয়েটিভ কোন অ্যাট্রিবিউটস রেখে দিল। তো ওইগুলো থেকে আবার সাবধান। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা অথেন্টিক? তাহলে আপনি বুঝবেন যে দেখেন এই চ্যানেলটা ভেরিফাইড। ভেরিফাই বলতে টিক চিহ্ন রয়েছে, তার মানে এই আজে বাজে জিনিস দিবে না। এবং সে আপনার এখানে আরো কিছু লিখে দিবে, আপনার ইউটিউবের রুলস অনুযায়ী, ফেয়ার অল ইউজ অনুযায়ী সে কিছু লিখে দিবে। এবং যদি আপনি পেইড করতে চান তাকে, তাহলে এই ইমেলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নিয়ে আপনি পেইড নিলেন। তো বেস্ট প্র্যাকটিস কি, আপনি যদি ইউটিউব থেকেই যদি কোনো কিছু গান বা মিউজিক নিয়ে ইউটিউবে পাবলিশ করতে চান, তাহলে আপনি ডেসক্রিপশনে ক্রেডিট দিবেন, দিস মিউজিক অর ইন দিস ভিডিও আই এম ইউজিং দিস মিউজিক কালেক্ট ফ্রম, এই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এতটুকু দিলেই হবে, একটা লিঙ্ক বসায় দিলেই হয়ে যাবে। এটাকে বলা হয় ক্রেডিট দেওয়া। এরকম ক্রেডিট দিলে তখন আর কিছু প্রবলেম হবে না। আচ্ছা, কেন ক্রেডিট দিবেন? ধরেন সে এখন এটাকে রিইউজ অ্যালাউ রেখেছে, আগামী 2 মাস পরে সে এটাকে রিইউজ অ্যালাউ রাখলো না, সে স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়ে দিল, দেওয়ার পরে আপনাকে একটা ক্লেম দিল, তখন সে দিতে পারে। কিন্তু ওই যে ডেসক্রিপশনে আপনি লিখে রাখবেন
ডেসক্রিপশন লিখে রাখার পরে ইউটিউব যখন আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিবে তখন সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন যে দেখেন ডেসক্রিপশনে আমার এই ভিডিওটা কত নভেম্বরের 3 তারিখে 16 তারিখে এটাকে আপলোড করা হয়েছে, তখন কপিরাইট ফ্রি ছিল, আমি সেটাকে দেখেই নিয়েছিলাম, নিয়ে এটাকে ইউজ করছি। এখন সে যদি নিজে নিজে করে আমার কিছু করে না, ইউটিউবের হয়তো সবগুলো ডাটা রেকর্ড থাকে, সে তখন আবার দেখবে। আপনার কথা সত্যি হলে তখন আপনাকে কিছু করবে না, যে আপনাকে ফেক কপিরাইট ক্লেম দিচ্ছে তাকে একটা ওয়ার্নিং দিবে যে এরকম কাজ আর করো না। তো এটা গেল হচ্ছে একটা সোর্স, যে সোর্স থেকে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারি। আর একটা সোর্স রয়েছে ইউটিউবের লাইব্রেরির মধ্যে। ইউটিউবে যে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করবেন, যে কোনো একটা চ্যানেল, তারপরে আপনার জিমেল থাকলে আপনার চ্যানেল থাকবে, হ্যাঁ, অটোমেটিক্যালি। দেন ইউটিউব লগ ইন করে যে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। এই ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে দেখবেন লেখা রয়েছে অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন। এবার দেখেন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সাউন্ড ইফেক্ট রয়েছে। এই যেখানে ক্লিক করলে এটা সাউন্ড ইফেক্ট, ক্লিক করেন। এগুলো বিভিন্ন প্রজেক্টে আপনি ইউজ করতে পারেন। মিউজিকে ক্লিক করেন, প্লে করেন। অসংখ্য রয়েছে, আপনি শুনবেন আর ডাউনলোড করে রাখবেন। মানে এই মধ্যে দুটো কথা আছে, সবগুলোই কি ফ্রি? হ্যাঁ, সবগুলো এখানে ফ্রি। কিছু কিছু মিউজিকে আপনাকে আবার ডেসক্রিপশনে ক্রেডিট দিতে হবে। সেগুলো কোথায়? যেমন দেখেন এই যে গানটা রয়েছে বা মিউজিকটা রয়েছে, এর পাশে দেখেন ইউটিউবের একটা আইকন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই আইকনে মাউস রাখবেন, রাখার পরে দেখেন এখানে লেখা রয়েছে নো অ্যাট্রিবিউটস ইজ রিকোয়ার্ড, মানে আপনার কোনো রকমের কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন নাই। অ্যাট্রিবিউটস রেকর্ড থাকলে কি ক্রেডিট দিতে হবে, আর যে অ্যাট্রিবিউটস রেকর্ড না থাকে তাহলে ক্রেডিট দেওয়া লাগবে না। কোনগুলোতে অ্যাট্রিবিউটস রেকর্ড দেওয়া লাগবে, যদি আমি এখান থেকে একটা ফিল্টার করে রাখি যে অ্যাট্রিবিউটস রিকোয়ার্ড, দেখেন এখানে সিসি রয়েছে, আগে ছিল ইউটিউবের আইকন। এখন যদি আমি এই গানটাকে নিতে চাই, ফর এক্সাম্পল প্লে করে দেখাই, যে কোনো কার্টুন বা ফানি মিউজিকের সাথে, ফানি ভিডিওর সাথে এই মিউজিকটা খুব যায়। আপনারা অলরেডি শুনেছেন এরকম মিউজিক, টম এন্ড জেরির অনেক কার্টুনে আপনি এই মিউজিকটা শুনেছেন, তাই না? এখন আমিও চাই এই মিউজিকটা ইউজ করার জন্য, আপনি চোখ বন্ধ করে করতে পারেন, শুধু ডেসক্রিপশনে তাকে ক্রেডিট দিয়ে দেবেন। কিভাবে ক্রেডিট দিবেন? এই সিসিতে ক্লিক করবেন, লেখা রয়েছে ভিউ ডিটেলস, ক্লিক, এই কথাটা কপি করবেন পুরোটা, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি অ্যান্ড পেস্ট অন ইউর ডেসক্রিপশন, দ্যাটস ইট। একটা কাজ হবে না, এই যে মিউজিকটা নিয়ে যদি আপনি ক্রেডিটটা ফেসবুকে দেন, ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করবে না। মানে সৎ ভাই বললে যাকে হয় আর কি, একজন আরেকজনকে দেখতে পারে না। ফেসবুকের যদি কোনো অডিও থাকে সেটা ইউটিউব অ্যালাউ করবে না, ইউটিউবের কোনো লাইব্রেরির গান সেটা ফেসবুক অ্যালাউ করবে না। ইভেন সামটাইমস আমি দেখতে পাই ফেসবুক নিজেই নিজের গানগুলোকে অ্যালাউ করে না। যদি আপনি ফেসবুক অডিও লাইব্রেরিতে আসেন, এটা হচ্ছে ফেসবুক অডিও লাইব্রেরি, অডিও। তো যদি আপনি ফেসবুকে মিউজিক নিতে চান এখান থেকে নিতে পারেন, কিন্তু মেক শিওর এটা শুধু ফেসবুকেই থাকবে, ইউটিউবে যাবে না। এখানেও রয়েছে অসংখ্য মিউজিক রয়েছে। ক্লিক করে করে শুনবেন। তাহলে আমরা নেটওয়ার্ক পেয়ে গেলাম দুইটা, ফেসবুকের জন্য হলে ফেসবুক লাইব্রেরি, আর ইউটিউব হলে ইউটিউব লাইব্রেরি থেকে নিব। এখন এমন কিছু গান আছে যেটা আমি ফেসবুকেও দিলে সমস্যা হবে না, ইউটিউবে দিলেও সমস্যা হবে না। কপি করে পেস্টটা কোথায় তো? ডেসক্রিপশনে, যদি আপনি ইউটিউব ইউজ করেন তাহলে ডেসক্রিপশন কোথায় জায়গাটা বুঝবেন। আরেকটা ওয়েবসাইট আছে মানে কপিরাইট ছাড়া, আমি সব দেখাচ্ছি, ধারাবাহিক ভাবে দেখাচ্ছি, ওয়ান বাই ওয়ান আসতেছি। সেই মানে ওটার নাম হচ্ছে মিক্স কিট ওয়েবসাইট নিবে। হ্যাঁ, জি জি, ও মিক্স কিটেও কপিরাইট আসতেছে আসে? ধারাবাহিকভাবে। হ্যাঁ, কোথায় আসে কিভাবে আসে দেখতেছি, যেই সাইড থেকে নেবেন ক্রেডিট দিবেন। আচ্ছা, এই দুটো তো বুঝলেন, এই দুটো হচ্ছে রিলায়েবল, ট্রাস্টেড, এখান থেকে খুব কমই আসে, আর ওগুলো থেকে বেশি বেশি আসে। আচ্ছা, এবার আসবেন হচ্ছে আপনাদের মোস্ট পপুলার সাইটটা,
পিক্সাবে, পিক্সেলস পিক্সাবে দুটো দিয়েছিলাম। পিক্সেলসে তো আপনার ভিডিও রয়েছে, পিক্সাবেতে সবই রয়েছে। এই দেখেন মিউজিক রয়েছে, সাউন্ড ইফেক্ট রয়েছে, এবং এখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে, কিন্তু আপনি স্ট্রাইক খাবেন না, কপিরাইট ক্লেম খাবেন। ডেসক্রিপশনে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিলে আর থাকবে না, প্রবলেম হবে না। এখানে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো গেল, এটা হচ্ছে আপনার পিক্সাবে। এবার রয়েছে আপনার মিক্স কিট, যেটা ভাইয়া বললো। মিক্স কিট হচ্ছে ইনভার্টার এলিমেন্টের একটা পার্ট, videohype.net। এরা কি করে, যখন কোনো একটা কোম্পানি বা কেউ একজন নতুন কোনো প্রোগ্রাম রান করে, তাদের গানগুলো কিরকম, তাদের মিউজিকগুলো কিরকম, এটা জানার জন্য কিছু সময়ের জন্য কিছু গান এখানে ফ্রিতে তারা দিয়ে দেয়। এটা কিছু পার্টিকুলার টাইম পর্যন্ত ফ্রি থাকে, এরপরে আর ফ্রি থাকবে না। তো ফ্রি থাকুক আর না থাকুক, আপনি যখন ডাউনলোড করে রেখেছেন, যখন তাদেরকে এটা আপলোড করছেন, ডেসক্রিপশনে ওই অ্যাট্রিবিউটস দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা করবে না। এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এই যে ইনভার্টার লিখেছে, ঠিক আছে, ইনভার্টার, যেখান থেকে আমি সবসময় আপনাদেরকে দেখাই যে ইনভার্টার এলিমেন্টে আসবেন, এইগুলো দেখাবেন। তো ইনভার্টার এলিমেন্টে আসার পরে দেখেন এখানে অসংখ্য গান রয়েছে, মিউজিক রয়েছে। যারা প্রফেশনালি কাজ করে তারা সাবস্ক্রিপশন নিয়ে রাখে। আপনি যদি একবার সাবস্ক্রিপশন নেন, দেখেন $16, এটা হচ্ছে তাদের একটা অফার ই করে, আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন $16 দিয়ে। এরপরে আপনি যা ইচ্ছা, মানে যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো ডাউনলোড করে স্টোরে রেখে দেন, সাথে সাথে আপনি লাইসেন্সটাও রেখে দেবেন। যখনই আপনার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে, জাস্ট আপলোড করে দেন সব জায়গাতে, ফেসবুকে অথবা ইউটিউবে। স্টোরি ব্লগস, ভিডিও ব্লগস, এই যেটা, এরাও কিছু আপনাকে ফ্রিতে সাউন্ড প্রোভাইড করে। তো চেষ্টা করবেন এই ধরনের সাবস্ক্রিপশন আছে সেটা নিয়ে কাজ করার জন্য। নিচে আসবে, নিচে আসার পরে দেখেন লেখা রয়েছে রয়্যালিটি ফ্রি মিউজিক। এবার এখানে আপনি অনেকগুলো ফ্রি পেয়ে যাবেন। তো আশা করছি সাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, বা কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, সব ডিটেলস জানতে পারলেন।